আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে ক্ষমতায় এসেছে বিএনপি, এমন অভিযোগ করেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা কোন প্রেক্ষাপটে এখানে এই হাসপাতালে আসলাম সেটা আপনারা সবাই জানলেন। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে, বিশেষ করে এনসিপি যে 30টা আসনে নির্বাচন করেছে এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় যেখানে এনসিপি নেতাকর্মীরা আমাদের জোটের প্রার্থীদেরকে বিজয়ী করতে কাজ করেছেন, এজেন্ট ছিলেন কিংবা নির্বাচনে সক্রিয় ছিলেন এবং সক্রিয় না থেকে শুধুমাত্র ভোট দিয়েছেন, এমন অনেকের উপর সারা দেশে হামলা হচ্ছে। ইতিমধ্যে আমরা যে রিপোর্ট পেয়েছি প্রায় 1000-এর কাছাকাছি আমাদের নেতাকর্মী আহত হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা পরিদর্শন করলাম আজকে 3 জন যারা শুধুমাত্র হাতিয়া থেকে যাদের ওনারা এতটাই আহত হয়েছেন যে সেখানে পর্যাপ্ত চিকিৎসা না থাকে এখানে ওনাদেরকে আনতে হয়েছে। এবং একজনের থেকে আমরা বর্ণনা শুনলাম যে সেখানে যারা আওয়ামী লীগ, আপনারা জানেন হাতিয়াতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটা গোষ্ঠীকে বিএনপিতে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে, ফ্যাসিবাদী সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিরোধী দলমত দমন পীড়ন করার জন্য। সেখানে আমাদের একজন নেতা, যাকে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তার ছবিটা এসেছিল এবং তিনি নিহত হয়েছেন বলে এক ধরনের গুজব সে সময় ছড়িয়েছিল। তাকে মেরে এক ধরনের, যখন হামলাকারীরা নিশ্চিত হয় যে তিনি মারা গেছেন, তার কুপিয়ে তার মগজ বের করে ফেলা হয়েছিল এবং তারা ভেবেছিলেন যে তিনি মারা গেছেন এবং তারা সেখান থেকে পরবর্তীতে চলে যায় এবং পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। এরকম আরো অনেক মর্মান্তিক ঘটনা সারা দেশে ঘটেছে। সাধারণ ভোটারদেরকে মারধর করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদের স্বর্ণালংকার, টাকা পয়সা লুটপাট করেছে সন্ত্রাসীরা। এবং আমরা দেখেছি যে গতকালকে একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার কারণে, শুধুমাত্র ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে বিএনপি নেতাকর্মী কর্তৃক। তো আমরা সারা দেশে একটা ট্রেন্ড দেখছি যে বিএনপি সারা দেশে একটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এবং এটা এক ধরনের মৌন সম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ